সো হে গাইস, কেমন আছে সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আরেকটা নিউ ব্লগ শেয়ার করতে চলেছি। তো দেখো আজকে আমি কোথায় যেতে চলেছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগ দেখতে হবে। বলো হাই গাইস, কেমন আছো? লাভ ইউ দিয়ে দাও সবাই, আমি দাও। টাটা, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি এখন রেডি হবো। তো দেখো আমি ড্রেস বের করে নিয়েছি। দেখো আজকে আমার ড্রেস হবে এটা, তো আমি ফুললি রেডি শেয়ার করছি। ও আমি পুরো রেডি হয়ে গেছি, আর ওই যে ঋতু আর মা টুকটুক করে আসছে। তো এরকম আমার ফুল লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমি আজকে কোথায় আছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখো। আর ওই যে আসছে বাবা। তো দেখো এমনিতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, ট্রেন পাবো কিনা জানি না, তাই আমরা ভ্যানে উঠে চলে যাচ্ছিলাম। তারপরে কিন্তু আমরা মসলন্দপুরে নেমে গেছিলাম। আর এই দেখো মসলন্দপুরে নামার পর বাবা এখান থেকে আম নিয়ে নিচ্ছিলো, আর এখানে ঋতু হাই করছিল, আর আমি তোমাদেরকে দেখে নিচ্ছিলাম যে আমরা মসলন্দপুরে চলে এসেছি। তো এখানে ভীষণ রোদ ছিল আর আজকে ভীষণ গরম ছিল। তো তারপরে কিন্তু আমরা এখান থেকে আবার মসলন্দপুর থেকে আবার ভ্যানে উঠে গেছি। এই দেখো আমরা ভ্যানে করে আমি ঋতু পিছনে বসেছি, আর মা আর বাবা সামনে বসেছে, আর আমাদের হাতে আমরা বলছি আমাদের হাতে আম এসব ধরিয়ে দিয়েছে। দেখো কি রোদ, আমাদেরও কষ্ট হয়ে গেছে। আর আমাদের দিয়ে আম দই মিষ্টি বাওয়াচ্ছে। আচ্ছা বলো তো, আমরা কি জামাই? না তো, না, তাহলে কেন আমাদের দিয়ে বাওয়াচ্ছে? তো যাই হোক, এত কথা বলবো না, আমি বাড়ি গিয়ে কথা বলবো। পরে কথা হচ্ছে, টাটা। তো এখন তোমরা কিন্তু বুঝেই গেছো যে আমরা আমার মা বাড়ি চলে এসেছি, আর আমরা ছাদে বসে ছবি তুলছিলাম। আর এসেছি কেন জানো? কারণ আজকে জামাই ষষ্ঠী, আর আমার বাবা তো এবারেই জামাই, তো তার জন্য তো জামাই ষষ্ঠীতে আসবেই। আর এখানে আমি বলছি যে ঋতু ওইখানে কি করে রোদে ছবি তুলছে বাবা, আমার তো এখানে হালাত খারাপ হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আমি নিচে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেবো, আর মা আমাকে দিয়ে দেবে গরম গরম মুরগির কষা মাংস। তো দেখো এখানে আমি গরম গরম কষা মাংস ঈশিতাকে একটু খাইয়ে দেবো, এইটুকুই দেবো, ঈশিতাকে হাত দেবো না। এখানে আমার মাসি বসে আছে, আর ঈশিতারে বলবো ঈশিতা খেয়ে দেখ তো মাংসটা কেমন হয়েছে। ও আবার খেয়ে আবার মানে ওভার এক্সপ্রেশন দিয়ে দেবে, বলবে যে হ্যাঁ খাওয়ার আগেই বলছে খুব সুন্দর লাগছে। তো তারপর কিন্তু মা আবার আমাকে খাসির মাংস দিয়েছে, দেখেছো? বাবার থেকে মনে হচ্ছে যেন আমরাই বেশি খাচ্ছি। এখানে মুরগি কষা খেয়েছি, এখন আবার খাসি মাংস কষা দিয়ে দিয়েছে। তো এটাকে আমি এখন খেয়ে নেবো। তো দেখো আমি এটাকে খেয়ে নিচ্ছি। এই যে আমি এখনও এসে সবে ড্রেস চেঞ্জ করে বসেছি, তারপরে আম খেয়ে এখানে আবার আমি খাসির মাংস খেয়ে নিচ্ছি। তো দেখো আমি এখানে খাসির মাংস খাচ্ছি, সত্যি খুবই টেস্টি হয়েছিল। তো তারপর কিন্তু এখানটা মা প্লেট সাজিয়ে দিয়েছে বাবার জন্য। এই দেখো এখানটা মা প্লেট সাজাচ্ছিলো, দই আম মিষ্টি, এই যে আমি এবার দেখাচ্ছি রসগোল্লাগুলো আছে। তারপর এখানে বাসমতি রাইস আছে। তো তারপরে এটা মাটন, আর এখানে চিকেন আছে, আর এখানে আছে ঋতু। তো তারপরে এখানটা কিন্তু মা থালি সাজিয়ে নিয়েছে। আর এই দেখো আমি আবার এখানটা একটু সুন্দর করে ভিডিও করছিলাম, বাট আমার ক্যামেরা অতটাও ভালো না যে এতটা সুন্দর আসবে, এর জন্য যেমন পেয়েছি তেমন করেছি। তো ওখানে আবার ঋষিতার একটা ফুলের টব রেখে তো দিয়েছে। দেখো এখানে এখন জামাই খাচ্ছে আমার বাবা। দেখেছো? আরে আমরা খাবো এখন পাটা প্লেটে, পাটা পাতায়। আর এই যে ঈশিতাও ছবি তুলছে, আর ওই যে এখানে সবাই আয়োজন করছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো গাইস। তো এখানে আমার বাবা বসে গেছে ষষ্ঠী খেতে, আর এই প্রথম বছর আমার বাবা এইভাবে ফটো ভিডিও করলো। তো যাই হোক তারপর কিন্তু আমিও খেতে বসে গেছিলাম। তোমাদের যেহেতু সব আইটেমই দেখিয়েছি, তার জন্য আমি খাওয়ার সময় অত আইটেম দেখালাম না। আমি ফার্স্টে ডাল আর মানে মুগ ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম, সেটা দেখালাম। তো এখানে ঈশিতা খাচ্ছিল, ও তো ভীষণ ঢং করতে পারে, ও যে বড় হয়ে কী ঢংই হবে। আর এখানে ঋতু আছে। তো আমরা ফার্স্টে ডাল দিয়ে খেয়ে নিচ্ছি, আর আমি ঋতুকে বলছি আমাকে একটু ক্যামেরা ধরে দে। দেখো আমি তোমাদের একটু রিভিউ দিচ্ছি খাওয়ার। তো খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আজকে সব রান্না আমার দিদাই করেছিল। আর তারপরে কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি মাটন, কারণ আমি চিকেন খাবো না, চিকেনটা আমি রাত্রেও খেতে পারবো, তার জন্য আমি এখন মাটনটাই খাচ্ছি। তো আমি মাটনটা নিয়ে ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আবার রাইসটা তুলে তোমাদেরকে দেখাবো।
তো তারপর খেয়ে দিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আবার কথা বলবো। তো তারপর কিন্তু আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে মানে শুয়ে পড়েছিলাম, তারপর আর কোনো ভিডিও বানিয়েনি। তো একবারে আর তোমাদের সাথে রাত্রে দেখা হবে আমার। আর এখন কিন্তু আমরা এখানে বসে বসে ফোন দেখছি এক একজন, আর ওই যে ঋতু শুয়ে সে ফোন দেখছে আর এক বসে রয়েছে। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। দেখো রাতে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখনই ঘুমিয়ে পড়বো, আমার খুব টায়ার্ড লাগছে কি বলবো। আর হচ্ছে আমরা আজকে এখানে আমাদের বিছানাও হয়ে গেছে, তো আমরা শুয়ে পড়বো। শোয়ার আগে আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই যে তোমরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা গাইস, লাভ ইউ অল, ভালো থেকো সবাই।